হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে ম্যান্ডির আজকের ভিডিওতে শরীর খারাপ, পেট খারাপ, মানে ও যে শরীর খারাপের কথা বলেছে, ওর হয়েছে। আমার মনে হয় আ সেটা হয়তো ওর শারীরিক অসুস্থতা obviously, কিন্তু কিছুটা যেন যা চলছে ওয়াইটিতে, ও করছে বা ওকে নিয়ে চলছে, সেই সব কল রেকর্ডিং যেগুলো শোনানো হচ্ছে, সেটারই ফলশ্রুতি। মানে ও সব শুনছে, দেখছে আর নিজের মাথা, শরীর সব খারাপ করছে। এইখানে একটু বলার আছে, আমি ওর হয়ে ওর সম্বন্ধে বলার আগে আমি বলতে চাই, যে এই কল রেকর্ডিংগুলো দিচ্ছে, আমার মনে হয়, আমার নিজস্ব মত এটা, আমি কাউকে প্রভাবিত করছি না। এগুলো বন্ধ করা উচিত। যা হয়েছে আগে, যা চলেছে সেটা এবার স্টপ করা উচিত। আ জানি ম্যান্ডির হয়ে যা করেছে, যার সম্বন্ধে বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। একসময় সে প্রচুর অপবাদ মাথায় নিয়েছে এই ম্যান্ডির জন্যই। কারণ ম্যান্ডি তাকে চালনা করছিল। এই বলো, সেই বলো, ওইভাবে বলো। পুরোটা চালনা করেছে। তাহলে পুরো বোকা বানিয়েছে। অ্যাকচুয়ালি ওকে বোকা বানিয়েছে। আর এও খানিকটা ভেবেছে যে আমি কাউকে হেল্প করছি, তার বদলে আমার ভিউজ হচ্ছে। অবভিয়াসলি ভিউজ হচ্ছে। কিন্তু আমি হেল্প করছি, এই মোডটা বেশি ছিল। এবং আমি ম্যান্ডিকে বেশি জানি, বেশি চিনি। এই যে একটা চেনা কাছের মানুষ হওয়া, এই লোভটাও তার ছিল। বলে না, অতি লোভে তাঁতি নষ্টর মতো অবস্থা হয়েছে। এইখানেই আমাদের অতি লোভটাকে আমি বড় করে বলছি না। লোভ তো ছিলই, কিন্তু এইখানেই আমাদের বোঝা উচিত কারোকে পুরোপুরি অন্ধের মতো বিশ্বাস করা উচিত না। কেউ কিছু আমাকে দিয়ে যখনই করাবে, তার পেছনে তার কত বড় স্বার্থ লুকিয়ে আছে, একমাত্র সে নিজেই জানে। আমি কখনো জানতে পারবো না। কাজেই আমি সেই কাজটা যদিও বা করি তার নির্দেশে বা তার কথা মতো, আমার নিজেকে সেফ রেখে, আমার সেফটি জোনে বসে। ঠিক আছে? কারণ আমার সঙ্গে আমার ফ্যামিলির সম্মানটা জড়িয়ে আছে। যেটা কিনা সু ভুলে গেছিল। যে আমি যে কাজটা করছি সে সমাজসেবামূলক ধরে নিয়ে ও করছিল, যে আমি একজন নিপীড়িত, নির্যাতিত মহিলার পাশে এসে দাঁড়াচ্ছি, তাকে হেল্প করতে চাইছি, তাকে সংসার থেকে বার করার চেষ্টা করছি, বা সে নিজেই হয়ে গেছে তারপর তাকে হেল্প করছি। এই ধরনের যেগুলো অভিপ্রায় সে অ্যা নিজের ক্ষেত্রে নিয়েছিল, সেটা পুরোপুরি ঠিক ছিল না। কারণ বলে না, আ সবসময় আম, দুধ ঠিক মিলে যায়। ওই আটিটা বাইরেই পড়ে থাকে। আটি কেউ খায় না। আটি কেউ আর চাটেও না। যখন চাটার সময় তখনই সে চেটে নেবে। আটির কাজ শেষ হয়ে যাওয়া মানে তাকে ফেলে দেবে। তাকে হজমও করতে পারবে না। অ্যাকচুয়ালি এটাই হয়েছে। কাজেই যে ভুলটা সে নিজে করেছে, সেই ভুলের জন্য পুরো দোষটাও ওর ম্যান্ডিকে দেওয়া উচিত নয়। কাজেই অনেক হয়েছে। এইবার তো বন্ধ করা উচিত। কারণ ও আ কল রেকর্ডিং শুনেও কিছু হবে না, না শুনেও কিছু হবে না। ম্যান্ডি যে পরিস্থিতিতে রয়েছে, ওর সারভাইভ করাই মুশকিল। কারণ সম্পর্কে চিড় ধরেছে। সেই সম্পর্ক কোনোদিন আম একসাথে, মানে সেইরকম পরিস্থিতিতে পৌঁছবে কিনা, আমরা এখন কোনোভাবেই সেটা বুঝতে পারছি না। কারণ আমরা জানি বিশ্বাস যখন মানুষের ভেঙে যায়, সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা খুব কঠিন। আর ম্যান্ডির যা চরিত্র, আর স্যান্ডি যেভাবে ম্যান্ডিকে চেনে, তারপর আর তাকে চেনানোর কোনো প্রয়োজন নেই। সেই জন্যই বলছি, এগুলো যদি বন্ধ করে, ওকে নিয়ে কথা না বলে নিজের মতো কন্ট্রোভার্সি করে, ম্যান্ডিকে বাদ দিক, চুলোয় যাক, ওকে পুরো ইগনোর করুক, তবে গিয়ে ঠিক হবে। কারণ এগুলো করে অ্যাকচুয়ালি ও ম্যান্ডির ভিউজই বাড়াচ্ছে। এগুলো বন্ধ করা উচিত। কারণ কাউকে ইগনোর করাই সঠিক রিভেঞ্জ নেওয়া। কারোর এগেইনস্ট এ বা পক্ষে ভিডিও করলে সেটাকে রিভেঞ্জ নেওয়া হয় না। এটুকুই আমার বলার ছিল এর সম্বন্ধে, ম্যান্ডির সম্বন্ধে। এবার অরিজিনাল ওর আজকের ভিডিওর উপর চলে আসছি। খুব শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ। তার জন্য সে কিছুই খায়নি। মানে সকাল থেকে খাওয়া-দাওয়া করেনি। আম শুয়ে বসে আছে। রান্নার দিকেও যায়নি। আমি বলি, যাওয়ার দরকার কি আছে? কারণ এখন তো সেই হেল্পিং হ্যান্ড ওদের সঙ্গে, সঙ্গে ঘুরছে। সেই ওর বাবার সময় থেকে, এইমসের আমল থেকে। এমন একজন লোককে পেয়ে গেছে যাকে পয়সার বিনিময়ে খাটাচ্ছেন। নো ডাউট পয়সা দিচ্ছে, তবে খাটছে। কিন্তু আমি বলি, সবসময় পয়সা দিলেও সঠিক খাটিয়ে লোক পাওয়া যায় না। যে কিনা নিজের মতো করে কাজটা করবে এবং ঝাঁ চকচকে একটা প্রেজেন্টেশন দেবে। যেটা কিনা চলছে অলরেডি। বাবার বাড়ি থেকে শুরু করে, নিজের বাড়ি থেকে শুরু করে, এখন শ্বশুর বাড়িতেও পৌঁছে গেছে। নিজের বাড়ির ছাদে পৌঁছেছে না, এখনো নিজের বাড়ি পুরোটা হয়নি। যাই হোক, যাই হোক, যাকে দিয়েই হোক আমাদের ম্যান্ডি কিন্তু পুরো কাজ হাসিল করে নেয়। যাকে ধরে তাকে একদম তার শেষ আ
জলের বিন্দু অবধি নিংড়ে নিয়ে নেয়। মানে এরপর যখন তাকে ছেড়ে দেয়, তাকে আর ডাকে না বা তাকে দেখায় না, তখন জেনে নিতে হবে তার আর প্রয়োজন নেই আমাদের ম্যান্ডির কাছে। এবার শ্বশুরবাড়িতে দেখা যাচ্ছে যে এই মেয়েটি রান্নাও করছে, সবই করছে। মানে মেয়েটা সর্বঘটে কাটালি গলার মতো, সবই জানে। পুজোর জোগাড় থেকে শুরু করে, ঘরবাড়ি গোছানো থেকে শুরু করে, বাজার দোকান থেকে শুরু করে, রান্নাঘর রান্নাবান্না করা থেকে শুরু করে এভরিথিং শি নোজ। এবং এখন আমার মনে হয় না এই মেয়েটিকে ও কোনোভাবেই হাতছাড়া করবে। আর মেয়েটিও ও কোনোভাবে হাতছাড়া করবে না। কারণ সে এই পরিষ্কারের নাম করে প্রচুর জিনিস নিজে আম মানে নিজের ফরে করে নিচ্ছে। প্রচুর জিনিস। আমরা দেখছি তো এক্সেস জিনিস সমস্তই সে লাভ করছে। তার লাভ হচ্ছে। পয়সার সঙ্গে সব জিনিসই লাভ হচ্ছে। হ্যাঁ। তারপর ভিডিওর আম যে মুখও দেখাচ্ছে না? তার কাজও দেখাচ্ছে, মুখও দেখাচ্ছে। প্রচারটা ভালোই হচ্ছে এবং অনেকে কমেন্টস করছে যে এইভাবে যেভাবে দেখানো হচ্ছে এই ভদ্রমহিলা না ভবিষ্যতে কোনো YouTube চ্যানেল খুলে বসে। হতেও পারে, হতেও পারে। কারণ সে সঙ্গে থেকে, থেকে পুরো ব্যাপারটা জেনে, জেনে পোক্ত হয়ে উঠছে এবং আস্তে, আস্তে এর লাভ ক্ষতিটা ভালো করে জেনে নিয়ে একসময় হয়তো ইউটিউবারও হয়ে উঠতে পারে। কারণ ভদ্রমহিলা খুব খাটতে পারে। আর ম্যান্ডির শাশুড়ির কথা না বলাই ভালো। ওই ভদ্রমহিলাকে আমি দেখি যে কিনা এইরকম নোংরা মাখানো একটা বউয়ের কোনো দোষই দেখে না এবং বউয়ের প্রশংসা করে। মুখে নিজের মুখে প্রশংসা করেও বোধহয় কম হয়। আরও ৪ টে মুখ থাকলে ওনার ভালো হতো। উনি আরও বেশি, বেশি প্রশংসা করতে পারতেন। যিনি কিনা বউয়ের কোনো দোষটাই দেখেন না। সবটাই একেবারে তুলসী পাতার মতো দেখেন এবং সবথেকে বড় কথা ম্যান্ডির বাবা মারা যাওয়ার পর যে গঙ্গা স্নান উনি করিয়ে এনেছেন নিজের বৌমাকে একদম শুদ্ধ করে আনার মতো গঙ্গাতে ডুবিয়েছেন এবং তুলে এনে তার শুদ্ধাচার করিয়ে নিয়েছেন। এর আগেও বহুবার উনি গঙ্গায় ডুবিয়েছেন। এবার আবার ফাইনালি ডুবলো। মানে এবার তুমি বাপের বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমাদের বংশের হলে। অ্যাজ ইফ এরকমই জিনিসটা দেখালো। তারপরে তো শ্রাদ্ধ শান্তি করা মানে সমস্ত কাজকর্মই একটা নিষ্ঠার মধ্য দিয়ে যেতে হয়। মানে পুরোপুরি একটা ব্রহ্মচর্য পালন করে একটা কঠিন তপস্যার মতো অগ্নিপরীক্ষা বললে ভালো হবে। অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গিয়ে ও আ ফ্যামিলি মেম্বার হয়ে উঠছে। এটা তো আমরা দেখছি, বুঝছি। আসল হচ্ছে পয়সা। যে বউ আ কুবেরের ধন নিয়ে বসে রয়েছে, যে বউ অত্যাধিক রোজগারে বউ, রোজগেরে গিন্নি, সেই বউকে শাশুড়ি কিভাবে অবজ্ঞা করবে বলুন তো? সম্ভবই না। শ্বশুর থেকে, শাশুড়ি থেকে, ননদ থেকে, নন্দাই থেকে এবং ওদের আদার্স যেসব ফ্যামিলি মেম্বার জ্ঞাতিগোষ্ঠী আশপাশে থাকে প্রত্যেকেই আ কথা না বলুক, এড়িয়ে চলুক, তবু ফেলতে বা আমরা স্যান্ডির মুখেও শুনেছি পাড়ার লোক অনেক ওদের গালমন্দ করেছে, ওদের অনেক ওদের নামে অনেক নালিশ করেছে। কিন্তু এগুলো সবই ওদের সহ্য করতে হয়েছে। কারণ ম্যান্ডির কার্যকলাপ। ওর এই নোংরা চরিত্র দেখেও ওর শাশুড়ির বউয়ের শতমুখে প্রশংসা করতে হয়। এবং ওনার একটাই প্রচেষ্টা বারবার গঙ্গায় ডুব দেওয়ান এবং তোলেন এবং শুদ্ধাচার করেন। এবং এই শ্রাদ্ধের সময় তো উনি শুদ্ধাচারের শেষ পাঠটাও করিয়ে নিলেন। কাজেই আ উনার মতো স্বার্থ বোধহয় এইভাবে কোনো শাশুড়ি কোনোদিনই দেখতে পারবে না। উনার মতো এইরকম স্বার্থ আমরা কোথাও দেখতে পাবো না। কারণ বৌমা তার লাখ, লাখ টাকা ইনকাম করে। তাহলে আমাকে অনেকেই বলবে, "তাহলে কি উনি বৌমাকে তাড়িয়ে দেবেন?" না, আমি সেটা বলিনি। কিন্তু এত প্রশংসাই বা আসে কোন মুখে? তার মানে এটাই কি আ সং আ সমাজে প্রচলিত হলো না? যে তুমি যাই করুক, ঘরের বৌমা যাই করুক, সে যদি ফিরে আসতে চায় সংসারে, তাকে সবসময় অ্যাকসেপ্ট করে নিতে হবে। সে যতই নোংরামি করে আসুক না বাইরে। তাহলে এখন থেকে সব ঘরের বৌমারাই ভাববে, আমি যাই করি না কেন, আমার কাছে যদি টাকা থাকে, আমি যদি অনেক অর্থ উপার্জন করতে পারি, আমি সব সংসারেই টিকে যেতে পারব। এটাই তো একটা নিদর্শন স্থাপিত হয়ে গেল। আমাদের কাছে, আমাদের অন্যান্য ভিউয়ার্সদের কাছে। তাহলে এই কাজ করতে কত লোকে এগিয়ে আসবে বা কত ফ্যামিলির লোক ভাববে যে এইভাবে বউকে ইনকাম করানো যায়। কারণ ভিউজ অনেক বেশি হয়। স্ক্যান্ডাল যত বেশি দেখাবো ভিউজ তত বেশি হবে। কারণ লোক ভাবে কি হচ্ছে? কেন হচ্ছে? কিভাবে হচ্ছে? এরপরে কি হবে? অর্থাৎ যেন একটা আমরা কোনো বিগ মুভিজ দেখছি এবং এরপরে সাসপেন্স আছে, তারপরে থ্রিলার আছে, এন্ড তারপরে হয় হ্যাপি এন্ডিং হবে অথবা খুব স্যাড এন্ডিং হবে। কিছু তো একটা হবে। এই যে একটা মুভি টাইম, এটাই কিন্তু সবাই দেখতে চায়। এটা আবার বেশি লেন্দি হলে অনেকে বোর হয়ে যায়। সেটা পরের সমস্যা। অনেকেই বলেছি মানে বলতে আসবে হয়তো
যে একে কেন বের করে দেয় না? আমি অত্যন্ত অর্থোডক্স। না, আমি ওপেন মাইন্ডেড। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অপরাধ যদি ও একবার করত, মেনে নেওয়াটা অস্বাভাবিক নয়। কারণ ভুল হয় মানুষের। কিন্তু এ তো অনেকবার। আমরা ভিডিওতেও শুনেছি, বহুবার। তাহলে বারবার যে ভুল রিপিটেড হয়, তাহলে সেই ভুল কি মার্জনীয়? এই ভুলটাও কিন্তু ভুল হতো না যদি না অপর পক্ষ থেকে আম রিজেকশন আসতো। রিজেকশন এসছে বলেই এর কিছু করার ছিল না। বাড়ি ফিরতেই হয়েছে। স্যান্ডির আ কাছে ফিরে আসতে হয়েছে এবং সেই ফেমাস লাইফ আমরা দেখেছি যেটা কিনা পরে প্রাইভেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইখানেই আরেকটা প্রশ্ন করতে হয়, যদি আরো কেউ আসে পরবর্তী জীবনে, আবার যদি ফিউচারে এমন কেউ আসে যে কিনা আরো আ বেশিভাবে আ অ্যাট্রাক্টিভ হয়ে এর কাছে এসে আবার কোনো প্রপোজাল দেয়, তাহলে সে কি আবার অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, আমরা দেখেছি কমিউনিটি পোস্টে বলেছে যে আর এই ভুল সে করবে না। কিন্তু করবে না যে ৪-৫ বার করে সে করবে না কথাটার কি দাম আছে? লিখিত নিয়ে নিলেও কি কোনো দাম আছে? মন তো তার অন্য কথা বলে। কারণ এর স্বভাব হলো উড়নচণ্ডী, ঘরে মন টেকে না। বাইকে করে না ঘুরলে মন ভালো হয় না। বাইরে বেরিয়ে ফুচকা না খেলে, আম কফি না খেলে তার শরীর ভালো লাগে না। এবং এত শরীর খারাপের পরেও রাত্রিবেলা তার মাংসের ঝোল, ডিমের অমলেট খেলে তারপর শরীর ভালো হলো। বাইরে তো আমরা খেতে দেখেছি, ওগুলো আর বললাম না। তাহলে এই যার চরিত্র, এই উড়নচণ্ডী যার স্বভাব, সে কি করে সংসারী হয়? কিন্তু আমরা দেখি সে সংসারে কাজ করে, সংসারে তার খুব মন, আ খুব যত্নের সঙ্গে সব কাজ করছে। যদিও অ ওই যে মেয়েটি যে পরিষ্কার-পরিচ্ছন্ন করছিল, সে বাড়িঘর পরিষ্কার যখন করছিল আমরা বলতে শুনেছি, কি পরিষ্কার ঝকঝক, ঘরের রং চেঞ্জ হয়ে গেল, ঘরের সবকিছু একদম পয় পরিষ্কার হয়ে গেল। তাহলে আমাদের ম্যান্ডি যে রোজই পরিষ্কার করে, তাহলে কি পরিষ্কার করে? তার মানে সেইভাবে পরিষ্কার করে না। যতটুকু ক্যামেরায় দেখায় ততটুকুই একটু দেখানোর জন্য করে বা একই জিনিস বারবার দেখায়, হতে পারে। অত তো কেউ খেয়াল করি না আমরা। সম্ভব না দেখা। ওই দেখানোর জন্যই করে। এটুকুই ধরে নিলাম। হলেই ভাবো এদের ছোট মেয়েটা কি শিখছে? যে সন্ধে হলেই বিকেল হলেই মা-বাবা ঘুরতে বেরিয়ে যায়। বাইরে কি করে ধীরে, ধীরে এরপরে যত বড় হবে ওর মনেও একটা ধারণা জন্মাবে এবং নিজের মতো করে ও ভাবতে শিখবে এবং ভবিষ্যতে আমরা অ্যাডভান্স ম্যান্ডি, আরো অ্যাডভান্স ম্যান্ডি দেখতে পাবো। কারণ ম্যান্ডি তার মায়ের অ্যাডভান্স ভার্সন আর ম্যান্ডির মেয়ে হবে ম্যান্ডির অ্যাডভান্স ভার্সন। তাহলে বুঝতে পারছো ভবিষ্যৎটা আমাদের কি হতে চলেছে? আর এ এখন ভিউজ এর জন্যই খেলছে। যতই অশান্তি এদের ভেতরে থাকুক না কেন বাইরে আনছে না। সহ্য করছে, সহ্য করছে। স্যান্ডিও করছে, ম্যান্ডিও করছে। এদের মধ্যে সবসময়ই একটা আ লড়াই চলছে, মানসিক দ্বন্দ্ব চলছে সেটা বোঝা যায়। কাজেই তার মধ্যে তো ওয়াইটির মানুষদের কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কন্ট্রোভার্সি এবং কমেন্ট সেকশনের কমেন্টস বক্স এগুলোর জন্য তো আরো এইসবে ধুনো পড়ে এবং সম্পর্কটার আ টেকানোটা খুব একটা কঠিন পরিস্থিতিতে এসে পড়ছে। যাই হোক, এদের তো ওয়াইটি ছাড়লে চলবে না। ওয়াইটিতেই থাকতে হবে কারণ সোর্স অফ ইনকাম ওয়াইটি। কাজেই এগুলো করার আগে ১০ বার ভাবা উচিত ছিল। যেটা করছি সেটা হেলথি কিনা? সেটা নিতে পারবো কিনা? কাজেই আমরা নোংরামি করব, নোংরামি চালিয়ে যাব। লোকে কিছু বলবে না, এর কোনো উল্টো ইফেক্ট আসবে না। এটা ভাবা ভুল ছিল। আমি যা খুশি করতে পারি, আমি যা কিছু আম দেখাতে পারি, সেটা আমার ব্যাপার। আমি বুঝবো, আমি করব। নাও ঠেলা বোঝো। এই যে দর্শক, এই যে ভিউয়ার্স, এই যে আমরা কিসের জন্য আছি? লোকের দোষ ত্রুটিটা এমন পর্যায়ে যাতে চলে না যায় এবং যখন চলে যায় তখন সেটার জন্য তার শাস্তি পাওনাই থাকে। এইগুলোই বারবার বলতে আসি। কিন্তু কিছু তো করার নেই। আ ভোগ ভুগতেই হবে। নিজের পাপের ফল ভুগতেই হবে। এই ভিউজ চলছে। সমস্ত জিনিসকে বিক্রি করে ভাঙিয়ে ম্যান্ডি তো ভিউজই কামাচ্ছে। সে বাবার মৃত্যুই হোক, মার পরকীয়াই হোক, আ মার ১২ বছরের ঘর ছেড়ে চলে যাওয়াই হোক, শাশুড়ির ধূমপানই হোক, আ আরো অনেক কিছু বলেছে যেগুলো আ না দেখালেও চলত। সেইগুলো নিয়ে বেচেই তো ও খেয়েছে। নিজেকে শুধু বেচেছে, সবাইকে বেচেছে। আম এবং নিজে সেটা না বললেই নয়, নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে, এডুকেশনের ভবিষ্যৎ নিয়েও খেলেছে। এই স্কুল, ওই স্কুল, আ পড়ানোর অভ্যাস আমরা দেখেছি কিভাবে হ্যাম্পার হয়েছে একটা বছর। একটা বাচ্চার জীবন থেকে শিক্ষার একটা বছর চলে যাওয়া মানে যে কতটা ক্ষতি ধীরে, ধীরে যদি এদের বুদ্ধি থাকে নিশ্চয়ই বুঝবে। যাই হোক,
এখন ভিউজ ঠিক আছে, এখন ইনকাম ঠিকঠাক আছে। কিন্তু একটা সময় যখন আবার ভিউজ পড়ে যাবে বা ইনকাম সেইভাবে মানে মানুষের তো একটা লেভেল থাকে ইনকামের, সেই লেভেলটা যদি নেমে আসে, তখন যদি আবার কেউ এরকম প্রেম নিবেদন করে ম্যান্ডিকে এবং ডবল অ্যাকসেপ্টেন্স আসে সেদিক থেকে এবং কোনো রিজেকশন যদি না আসে, আমার তো মনে হয় ম্যান্ডি আবার অ্যাকসেপ্ট করবে। কারণ এর মন এক জায়গায় টেকে না। অথচ ছেলেরা কিন্তু যতই ঘুরুক বাইরে বিয়ের আগে যেভাবেই ঘুরুক মেয়েদের সঙ্গে, কিন্তু বিয়ের সময় সবসময় ভাবে যে তার বউটা ঘরে মন দেবে, শান্তশিষ্ট হবে, উড়নচণ্ডী হবে না এবং সংসারটাকে নিজের ভেবে যত্ন করে করবে এবং সবথেকে বড় যেটা হলো বিশ্বাসী হবে তার বরের প্রতি, সংসারের প্রতিটা লোকের প্রতি এবং আ আরও বেশি হচ্ছে নিজের সন্তানের প্রতি দায়িত্বশীল হবে। এটা মনে হয় ম্যান্ডেট ছিল। কিন্তু বাদবাকি কোনো গুণটাই আমরা দেখতে পাই না। এবং এই জিনিসগুলো যদি তখন আসে ওই ভিউজ কমে গেলে বা রেভিনিউ ঠিকমতো না হলে, আমার মনে হয় ম্যান্ডি এই ঘটনা আবার পুনরাবৃত্তি করবে। কারণ যে একবার নয় ৫-৬ বার একই জিনিস করে, সে আবারও করবে। যতই বলুক আমি করব না। স্বভাব জীবনেও যায় না। আ ওই কুকুরের লেজের মতো। যতই গোটানো লেজ সোজা করো সেটা আবার গুটোবে। কাজেই আমি বলি আর না বলি, ঘটনা যদি ঘটার হয় আবার ঘটবে। তাহলে আ এটাই বলতে এলাম, শরীর খারাপ, শরীর ভালো সবই মনের উপর নির্ভর করে। সবই আমার আশপাশের পরিবেশ, ঘটনা, লোকজনের উপর নির্ভর করে। তাহলে আগামীকালের আবার ভিডিওর অপেক্ষা করব। তার আগে আমার ভিডিওটা আমি পাবলিশ করব। তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করে করো। এখন এইটুকুই। আর পরে আসবো আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট। টাটা।